রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, রব আমাকে একটা নেককার সন্তান দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করছে, ছেলে চেয়ে দোয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখন আপনি বড় আশা কইরা আল্লাহ তাআলার কাছে ছেলে চাইলেন, কিন্তু আল্লাহ তাআলা দিল মেয়ে। এখন বলেন তো, চাইছেন ছেলে, দিছে মেয়ে, মুখটারে কালা করা যাবে নাকি? কারণ এই দুনিয়ায় ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কারো হাতে নয়। ছেলে যিনি দেন, মেয়ে যিনি দেন, তিনি কে? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার অন্তর্গত কাহারোল থানাধীন সুন্দরপুর কাচারী ঈদগাহ মাঠ ফয়েজ সুন্দরপুর ইয়াং সোসাইটির উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব আমাদের দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়দা থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। যদিও আয়াত তিলাওয়াত করেছি একটা, আমরা ওই গোটা রুকুকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে এই ধরনের মাহফিলগুলো কয়েকটা নামে হয়ে থাকে। ভাই, মূল বিষয়টা হলো বাতাসটা একটু চাপাই দিবেন, গায়ে লাগবে কিন্তু এই জায়গায় আসবে না। বুঝতে পারছেন তো? ওইখানে থাকলেই জিনিসটা হইতো, একটু ঘুরানি দিবে। না না, পিছিয়ে নেওয়া লাগবে না, ঘন্টা বরাবর দেন। আরেকটু দিবেন, ঠিক আছে? আরেকটু দিক দেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটুকু যথেষ্ট। যেহেতু এই ধরনের মাহফিলগুলো বিভিন্ন নামে হয়ে থাকে, কখনো কোথাও দেখবেন ওয়াজ মাহফিল, তাই না? কি লেখা থাকে, অমুক জায়গায় বিশাল ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের নিয়ম হইল, ওয়াইজ যিনি বক্তব্য দিবেন যা মন চায় উনি তাই বলবেন, মুখে যেটা আসবে দিক নির্দেশনামূলক কথা ওটাই বলবেন। অনেক জায়গায় দেখবেন লেখা ইসলামী মহাসম্মেলন। ইসলামী মহাসম্মেলনে সুর চলবে না, ওটা যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ওই ধরনের প্রোগ্রামগুলো হয়। সম্মেলনগুলো জাতীয় পর্যায়ের হয়, জেলা পর্যায়ে, কমপক্ষে থানা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে হয়, মাঝে মধ্যে হয় না আপনাদের এলাকায়? বাংলাদেশ সহ অনেক সময় আন্তর্জাতিক মানের উলামায়ে কেরামের আগমন ঘটে। আরেকটা দেখি আপনাদের অঞ্চলে নাম ধর্মীয় সভা, এই নামেও তো হয় নাকি? আবার অনেক জায়গায় দেখি লেখা থাকে ইসলামী জলসা। এসব জায়গায় যা মন চায় তা বলা যায়, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল যখন নাম দেওয়া হবে সেখানে নিঃসন্দেহে কোরআনুল কারীম থেকেই কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য গতানুগতিক ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে তফাৎ যে আছে এটা কি আপনারা বুঝেন? যাক আলহামদুলিল্লাহ, এইটুক যারা বুঝে তারা পরবর্তী কথাও বুঝবে বলে আশা করা যায়।
আমি আপনাদের খেদমতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, যেই আয়াতগুলোকে সামনে রেখে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, আয়াতগুলো বোঝার আগে কিছু কথা যদি আমরা একটু খেয়াল দিয়ে শুনি, তাহলে বাকি কথাগুলো আমার বোঝাইতে আপনাদের বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের জানা আছে, এ দুনিয়াতে সংখ্যার দিক দিয়ে বলা হয় দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হলো মুসলমানদের। গোটা দুনিয়ার মধ্যে 750 কোটি প্রায় মুসলমান, এর মধ্যে প্রায় 250 কোটি হলো মানুষের মধ্যে 250 কোটি হলো মুসলমান। প্রায় 750 কোটি মানুষের মধ্যে 250 কোটি প্রায় মুসলমান। এই মুসলমানেরা আল্লাহ তাআলা এদেরকে প্রাকৃতিকভাবে এত নেয়ামত দান করেছে। গোটা দুনিয়ার আল্লাহ প্রদত্ত যেই খনিজ সম্পদ স্বর্ণ, তেল, এর 80% খনিজ সম্পদ আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করেছেন। মনে রাখতে হবে, এ দুনিয়ার চালিকা শক্তি হলো তেল এবং স্বর্ণ। এই গোটা দুনিয়ার সব কিছুর দাম বাড়ে কমে, আপ ডাউন হয় স্বর্ণের দামের উপরে নির্ভর করে। এই দুনিয়াতে তারাই সবচাইতে বেশি ধনসম্পদওয়ালা দেশ, যাদের গোডাউনে, যাদের স্টকে, যাদের অধীনে যত বেশি স্বর্ণ আছে। এই স্বর্ণগুলো এবং যেটাকে তরল স্বর্ণ বলা হয় তেল, আল্লাহ তাআলা এই দুটোই মুসলমানদেরকে দান করেছেন। তাহলে মুসলমানেরা এ দুনিয়াতে সংখ্যার দিক দিয়ে যেমন অনেক, সম্পদের দিক দিয়েও অনেক, তবে এর পরেও বলেন তো গোটা দুনিয়ায় সবচাইতে মাজলুম কারা? আরেকটু জোরে বলেন না, কারা? ইসলাম বিদ্বেষীরা যেখানে, ইসলাম যে দেশগুলোতে নাই, অমুসলিম কান্ট্রিগুলোর মধ্যে মুসলমান নির্যাতিত হতে পারে, সেটা একটা যৌক্তিক বিষয়। কিন্তু যেই দেশে 92% মুসলমান, যেই দেশে 92% মুসলমান বলে আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলি, এই ধরনের দেশে যখন মুসলমানই মাজলুম হয়, এর চাইতে দুঃখের আর কিছুই থাকে না। সম্প্রতিকারের অনেক ঘটনা সামনে বলা যাবে আপনাদের সামনে। যেমন একেবারে অতীত নিকটের ঘটনা আপনাদের সকলের জানা, ফরিদপুর জেলার মধুখালীতে, ওখানে হিন্দু অধ্যুষিত একটা এলাকা পঞ্চপল্লী যার নাম, যেখানে হিন্দুদের বসবাস, ওইখানে একটা স্কুলের টয়লেটের কাজ হবে। কাজটা যারা করতেছে, টেন্ডার যারা পেয়েছে, এরাও মুসলমান, শ্রমিক যারা তারাও মুসলমান। যতদূর পত্রপত্রিকার খবরে পড়লাম, আমাদের দেশের পরিস্থিতি হলো, গভর্নমেন্টের কাজগুলো যখন আসে, একদল কুকুর মার্কা লোক চাঁদা নেওয়ার জন্য ঘুরঘুর করে, আসে না নাই? এই জন্য অনেক সময় দেখা যায় ঠিকাদার যারা রাস্তাঘাট বিল্ডিং এর কাজ যারা করে, এরা এই কুকুরগুলাকে খাবার দিতে দিতে লাস্টে কাজটা আর ঠিক মতো করতে পারে না। ওইখানেও নাকি কাজ চলতেছে টয়লেটের। পঞ্চপল্লীর মেম্বার যিনি আছেন, অমুসলিম একজন, উনি চাঁদা দাবি করছে, চাঁদা দেওয়া হয় নাই। স্কুল থেকে রড নিয়ে যাইতে গেছে। যখন ওই জায়গার শ্রমিক যারা, তারা প্রতিবাদ করেছে, বাধা দিয়েছে, ওই প্রভাবশালী লোকরা ওদেরকে পিটিয়ে আহত করে ফেলছে। একটা পর্যায়ে অবস্থা এমন হলো যে মন্দিরে আগুন দিয়ে দেওয়া হলো। মুসলমানদেরকে নাম দেওয়া হলো যে এই শ্রমিকরা মন্দিরে আগুন দিয়েছে। একটা ধর্মীয় উস্কানিমূলক কাজ করে, বক্তব্য দিয়ে, ধর্মীয় সিম্প্যাথিকে কাজে লাগিয়ে একেবারে দুইটা তরুণ যুবক ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো। কোন কারণে? বলতেছে যে এরা নাকি মন্দিরের মধ্যে আগুন দিয়েছে। অথচ আমরা অনলাইনে অধিকাংশ সময় দেখি যে মন্দিরগুলোতে কোনো মুসলমানেরা আগুন দেয় না। তদন্ত করার পরে বের হয় ওই যারা মন্দিরের উপাসনা করে, ওই দলের লোকরাই আগুন দিয়ে মুসলমানদের উপরে দোষ চাপাতে যায়। কয়েকদিন আগেও দেখলাম আমাদের ফরিদপুরে আলফাডাঙ্গায় মনে হয় কয়েকটা মন্দিরে আগুন লাগাই দিছে।
মুসলমানদের উপরে চাপ। এরপরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা গেল যে একজন হিন্দু যুবক সে নিজে ওই মন্দিরে আগুন জ্বালায় দিয়া মুসলমানদেরকে দোষারোপ করার অপচেষ্টা করতেছে। অথচ বলেন তো, আপনারা তো ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, ইসলামী আলোচনা অনেক কিছুই শুনেন। আপনাদের দেশে এসে কোনো আলেম, কোনো ওয়াইজ, কোনো বক্তা, কোনো মুফাসসির এ কথা কি বলেছে যে হিন্দুদের মন্দিরে আগুন দিবেন? জোরে বলেন, বলেছে? বরং আমরা আপনাদের মানা করি কোনটা? বলি যে আপনি একজন মুসলমান, আপনার কাছে সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। আমাদের ইসলাম বলে মূর্তি পূজার সাথে যারা জড়িত থাকে এদের ঈমান থাকে না। এই ধরনের কাজ যেখানে হয় আল্লাহর লানত বর্ষিত হয়। এজন্য ঈমানদারেরা আপনারা ঈমান বাঁচানোর স্বার্থে এই ধরনের কোনো কর্মকাণ্ডে যাবেন না, ঠিক কিনা বলেন? বরং সাথে সাথে আমরা এটাও বলি যে দেখেন, অমুসলিমেরা যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তারা যাদের পূজা করে ওই দেবদেবীদের আপনারা বকাও দিবেন না, খারাপ কিছুও বলবেন না। কেন বলবেন না? কারণ আল্লাহ তাআলাই মানা করেছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ ব্যতীত যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে, খবরদার তোমরা তাদেরকে তথা তাদের উপাস্যদেরকে বকা দিবা না, গালি দিবা না। মানা করছে কে? জোরে বলেন, কে? কেন গালি দিবা না? আল্লাহ তাআলা বলেন, ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যদি তাদের উপাস্য দেবদেবীকে বকাঝকা দাও, তাহলে তারা তোমাদের প্রতি শত্রুতাবশত অজ্ঞতার কারণে আল্লাহ তাআলাকে বকা দিবে। এজন্য আমরা আপনাদের বলি যে ওদের ধর্ম ওরা পালন করুক, অসুবিধা নাই, কিন্তু আপনি যদি নিজেকে মুসলমান ইমানদার দাবি করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার আমার ঈমান বাঁচানোর স্বার্থে তাদের ধর্মীয় কার্যকলাপ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের ধর্মীয় আলোচনা। এখন মূল কথা হলো, ওদেরকে অপবাদ দিয়ে পুলিশ পরবর্তীতে বলেছে যে এই দুই যুবক আগুন দিয়েছে, এর কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তার মানে এই দুই যুবককে একেবারে নিরপরাধ এই দুইটা যুবককে ধর্মীয় কারণ দেখিয়ে ওই উগ্র মানুষগুলো নির্মমভাবে শহীদ করেছে, ঠিক কিনা বলেন? এখন বলেন, আপনার আমার উপরে যদি জুলুম হয়, আমাকে আপনাকে যদি পিটানো হয়, কষ্ট দেওয়া হয়, প্রতিবাদ করব কি করব না? আপনার ভাইয়ের উপরে যদি কেউ আঘাত করে, প্রতিবাদ করবেন কি করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এক দেহের ন্যায়, যখন তার কোথাও কোনো কষ্ট পায় গোটা দেহ এই কষ্ট অনুভব করে, ঠিক কিনা বলেন? যখন নির্মমভাবে এই দুই তরুণ যুবককে হত্যা করা হলো, ফরিদপুরের মুসলমানেরা প্রতিবাদ করেছে, স্বাভাবিক বিষয়। ন্যায় বিচার তারা দাবি করেছে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু কি হলো? বিচার চাইতে গিয়ে উল্টো মুসলমানদের দেশে 92% মুসলমান যেই দেশে অবস্থান করে, ওই দেশের মুসলমানদের উপরেই একদল মুসলমান ভাইয়েরা গুলি চালায় দিয়েছে। তাহলে বলেন তো, 92% মুসলমানের দেশে আমার তো মনে হয় আমরাও মাজলুম, ঠিক কিনা বলেন? তাহলে অন্যান্য জায়গার কথা বাদই দেন, আমরা তো মাজলুম। এই ধারাবাহিকতায় আপনি দেখেন গাজার, ফিলিস্তিনের মুসলমানদের অবস্থাটা কি? তাদের অবস্থা কি? তাদের ঈদ নাই, সময় নাই, যখন মন চাচ্ছে আন্তর্জাতিক যুদ্ধ আইন লঙ্ঘন করে ইহুদিরা গাজার নিরহ মুসলমানদের উপরে নির্বিচারে বোমা হামলা চালিয়ে তাদেরকে শহীদ করতেছে, ঠিক কিনা বলেন? একটা জিনিস মনে রাখবেন, এ দুনিয়াতে আমি যতটুকু পড়াশোনা করেছি, জেনেছি, স্কলারদের মুখে শুনেছি, এ দুনিয়াতে 4000-4000-এর উপরে নাকি ধর্ম আছে। এর মধ্যে ইসলাম একটা ধর্ম, প্রসিদ্ধ ধর্ম কয়েকটা, কিন্তু এমনি অনেক ধর্ম আছে যেগুলো আমাদের অজানা। এত ধর্মের মধ্যে এই দুনিয়ার ধর্মীয় বিভক্তি আছে। হিন্দুর সাথে বৌদ্ধের ধর্মীয় মতানৈক্য আছে, খ্রিস্টানদের সাথে ইহুদিদের ধর্মীয় মতানৈক্য আছে। যতই ধর্মীয় মতানৈক্য, মতভেদ আর মত পার্থক্য থাক, মনে রাখবেন
ইসলাম ব্যতীত এ দুনিয়াতে যত মতাদর্শ আছে সব ইসলামের বিরুদ্ধে এক, ঠিক কিনা বলেন? এ দুনিয়াতে ইসলামবিহীন সব মুসলমানদের বিরুদ্ধে সব এক। এজন্য এ দুনিয়াতে হাজারো ধর্মের হিসাবের কোনো সুযোগ নাই। হিসাব হবে দুইটা, একটা হলো ইসলাম আর একটা হলো নন ইসলাম। একটা ইসলাম আর একটা কি বলেন? নন ইসলাম। একটা ইসলামের পক্ষে আর একটা হলো ইসলামের বিপক্ষে। তাহলে এ দুনিয়াতে একটা দল ইসলামের পক্ষে আর একটা দল হলো ইসলামের বিপক্ষে, ঠিক কিনা বলেন? সেজন্য আমরাও প্রত্যেক জায়গা থেকে ঈমানের দাবির আলোকে প্রশাসন সহ রাষ্ট্রের দায়িত্বপূর্ণ জায়গায় যারা আছেন সকলের কাছে অনুরোধ করব যে এই ধরনের অপরাধ যেন আমাদের এই শান্তিময় দেশে সংগঠিত না হয়। ধর্মীয় বিষয়কে সিম্প্যাথিকে কাজে লাগিয়ে জানি দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করার অপচেষ্টা না করা হয়। এবং আমাদের এই মুসলমান দুইজন যুবককে নির্মমভাবে শহীদ কেন করা হলো, কোন কারণে হলো, আমরা এর সুষ্ঠু বিচার এই রাষ্ট্রের কাছে কামনা করেছি, ঠিক কিনা বলেন? আমরা রাষ্ট্রের কাছে সুষ্ঠু বিচার চাই। বিচার বিভাগীয় তদন্ত হোক। কথা হলো অপরাধী যেই হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, অপরাধীদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, পুলিশ যত বাড়ুক অপরাধ কমবে না, বরং পুলিশ বাড়া এটা অপরাধ বাড়ার আলামত। তাহলে অপরাধ কমাবেন কেমনে? যতদিন না পর্যন্ত অপরাধী তার অপরাধের পরিপূর্ণ শাস্তি না পাবে, অপরাধ করে যদি সে শাস্তি না পায়, ফাঁক ফকর দিয়ে বের হয়ে যায়, কসম করে বললে ভুল হবে না, এই 18 কোটি মানুষের যদি 9 কোটি পুলিশও হয়ে যায়, আর যদি অপরাধীকে তার অপরাধের সঠিক শাস্তি না দেওয়া হয়, এই দেশ থেকে কখনো অপরাধ নির্মূল হবে না। এজন্য অপরাধীদের সঠিক বিচার কার্যকরের ব্যবস্থা করতে হবে। তা সম্মানিত শুধু আমি যে আলোচনা করার জন্য যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান দুনিয়ার সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে বললে ভুল হবে না এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যাদেরকে অভিশপ্ত হিসাবে ঘোষণা করেছেন, এই ইহুদিরা কেন অভিশপ্ত, আল্লাহ তাআলা তারা অভিশপ্ত হওয়ার কিছু কারণ আল্লাহ তাআলা এখানে বর্ণনা করতেছেন। আলোচনাগুলো বুঝার স্বার্থে কয়েকটা কথা আগে আমাদের জেহেনে রাখলে একটু সহজ হবে। মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম মিল্লাতের পিতার নাম কি? জবান খুলে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘকাল হয়ে গেছে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন না। আল্লাহ তাআলার কাছে সন্তান চায়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে, কি বলে? রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, রব আমাকে একটা নেককার সন্তান দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করেছে, ছেলে চেয়ে দোয়া করেছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে ছেলে চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এখন আপনি বড় আশা কইরা আল্লাহ তাআলার কাছে ছেলে চাইলেন, কিন্তু আল্লাহ তাআলা দিল মেয়ে। এখন বলেন তো, চাইছেন ছেলে, দিছে মেয়ে, মুখটারে কালা করা যাবে নাকি? কারণ এই দুনিয়ায় ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কারো হাতে নয়। ছেলে যিনি দেন, মেয়ে যিনি দেন, তিনি কে? আমাদের এই আধুনিক সমাজও এখনো এই কুসংস্কারের মধ্যে ডুবে আছে। এরা মনে করে মেয়ে হওয়ার জন্য মনে হয় মহিলা দায়ী, মেয়ে হওয়ার জন্য মহিলারে দায়ী করে। একজনের খালি মেয়ে হয়, 3-4টা মেয়ে হওয়ার পরে এবার মহিলারে সাইডাই দিছে। এরকম ঘটনা তো আপনাদের এলাকায় ঘটে না মনে হয়, আছে না? কিন্তু চিকিৎসা বিজ্ঞান কি বলে জানেন? মূল রিসার্চ হলো মেয়ে হওয়ার পেছনে আসলে মহিলা দায়ী না, দায়ী যদি হয় তাহলে দায়ী হবে ছেলে।
পুরুষটা মূলত মেয়ে হওয়ার কারণে দায়ী। এখন কি হয়, উল্টা মহিলাকে দোষারোপ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এটা বড় অন্যায়, এটা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দেন, আল্লাহ তাআলা মেয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে দেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে উভয়টাই দেন, ছেলেও দেন মেয়েও দেন। আবার আল্লাহ তাআলা যাকে চান কোনোটাই দেন না, তাকে বন্ধা বানায় রাখেন। এই জন্য খবরদার, আপনি আশা করেছেন আল্লাহ তাআলা ছেলে দেন, কিন্তু আল্লাহ দিছেন মেয়ে, খবরদার রাগ হওয়া যাবে না। মেয়ে হওয়ার পরে, মেয়ে হওয়ার খবর শুনে যাদের মুখটা শুকিয়ে যায়, কালো হয়ে যায়, বুঝতে হবে ওই মানুষগুলোর সাথে ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলোর মিল রয়েছে। এই জন্য মেয়ে হলে খুশি হবেন, কারণ মেয়ে হলো সৌভাগ্যের প্রতীক। নবীজি বলেন, মেয়ে যে কয়টাই হোক, কোনো মতে দিন শিখায় যদি দিনদার পাত্রের হাতে তুলে দেওয়া যায়, যেই কয়টা মেয়ে আল্লাহ তাআলা ওরে সেই কয়টা জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। প্রথম স্ত্রী সারা জানতে পারলেন তিনি বন্ধা, তার কোনো সন্তান হবে না। হাজেরা ছিল সারার খাদেমা। সারা এবার হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন ৮৬ বছর তখন বয়স ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে হাজেরার গর্ভে একটা সন্তান দান করলেন। বলেন তো সেই সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুগ্ধপোষ্য শিশু, একেবারে নাবালক। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে পরীক্ষা। একেবারে বার্ধক্যকালে যেই সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন, আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুগ্ধপোষ্য শিশু সন্তানকে নিয়ে এবং হাজেরা আলাইহিস সালামকে নিয়ে রওনা হইলেন। দীর্ঘ পথ চলতেছেন। এর আগে আরেকটা বিষয় জানার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান হলো ইরাকের বাবেল শহরে। ওনার জন্মস্থান ইরাকের বাবেল শহর। ওইখান থেকে তিনি হিজরত করে আসছেন ফিলিস্তিন, বর্তমান জেরুজালেম শহর যেটা, ওই জায়গায়। ওইখানেই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে হাজেরা আলাইহিস সালাম ও শিশু দুগ্ধপুষ্য শিশু ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে রওনা হয়েছেন। পথ চলা শুরু করেছেন। আল্লাহর নির্দেশে পথ চলতেছেন। ওই সুদূর ফিলিস্তিন থেকে দক্ষিণ দিকে পথ চলতে চলতে প্রায় ১৫০০ কিলোমিটার পার হয়ে গেছেন। প্রায় ১৫০০ কিলোমিটার পথ। বর্তমান বাইতুল্লাহ যেই জায়গায়, চিন্তা করে দেখেন, ওই সময় চলার জন্য কোনো গাড়ি নাই, প্লেন নাই, পাহাড়ি পথ, উত্তপ্ত মরুভূমির পথ পাড়ি দিয়ে ১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওই শিশু বাচ্চা আর স্ত্রীকে নিয়ে তিনি যখন বর্তমান বাইতুল্লাহ যেখানে, ওখানে পৌঁছাইলেন। ওইখানে তখন কোনো কিছুই ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পর বাইতুল্লাহ পুরো ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র উঁচু একটা বালুর ঢিবি ছিল, কোনো জনবসতি নাই, চাষাবাদ নাই, খাবার ছায়ার কোনো গাছ, কোনো কিছুই নাই। ওই জায়গাটায় যখন উপস্থিত হলেন, আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনার সফর এইখানেই শেষ। আপনি আপনার স্ত্রী এবং সন্তানকে রেখে ফিরে চলে যান। পথিমধ্যে বারবার হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আপনি আমাদের কোথায় নিয়ে যান? কোথায় যে নিয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম তো নিজে জানে না, কেমনে বলবে? এইবার যখন ওইখানে দুগ্ধপোষ্য শিশু আর স্ত্রীকে রেখে খাবারের জন্য কিছু খেজুর আর ১ মশক পানি দিয়ে উনি ফিরে চলে যাবেন, হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, এই সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহ তাআলার? ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে কষ্ট, কিন্তু প্রকাশ করার উপায় নাই।
তিনি বলতেছেন এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কেমন মহিয়সী নারী হাজেরা, সাথে সাথে বলতেছে শুনে নেন, এই সিদ্ধান্তটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হয় তাহলে আমার আর আমার এই সন্তানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদেরকে রেখে রওনা হয়ে গেলেন। যখন চোখের আড়াল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মরুভূমির বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এমন ভাবে কবুল করেছে। মক্কা হলো এমন এক নগরী যেই জায়গায় চাষাবাদের কোনো উপায় নাই, সব পাথর আর পাথর। কিন্তু মক্কা এমন এক নগরী, পৃথিবীর এমন কোন জিনিস নাই যে মক্কা নগরীতে পাওয়া যায় না। ওখানে কোনো কিছুর অভাব পড়ে না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। মা আর সন্তান ওইখানে আছে। কিছুদিন পর পানিও ফুরায় গেল, খাবারও ফুরায় গেল। মা যখন খাবার পায় না, স্বাভাবিকভাবে বাচ্চাও তখন দুধ পাবে না। বাচ্চা যদি ক্ষুধা লাগে, তৃষ্ণার্ত হয়, ক্ষুধার্ত হয়, কান্না শুরু করে দেয়। আর ক্ষুধার তীব্রতায় বাচ্চা যখন কান্না করে, মায়ের কলিজার মধ্যে সহ্য হয় না। এখন যদি একটু পানি পাওয়া যাইত, কমপক্ষে পানি পান করলে কাজ হইতো। হাজী সাহেবানরা যখন হজ করতে যায়, উমরা করতে যায়, সাফা মারওয়া 7 বার সাই করতে হয়। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে মোট 7 বার আপ ডাউন করতে হয়। সাফা মারওয়া হযরত হাজরা আলাইহিস সালাম ওই সাফা পাহাড়ের দিকে তাকায় দেখে, মনে হয় ওই যে ওই জায়গায় পানি দেখা যাইতেছে, দৌড় দিয়া চলে গেলেন। গিয়া দেখেন না, পানি টানি কিছুই নাই। আবার মারওয়ার উপরে মনে হয় পানি। এইবার তিনি আবার দৌড় দেন। এই যে দেখবেন হাজী সাহেবানরা যখন যান ওইখানে সাফা মারওয়া, এখন তো এটা মোটামুটি এমন সিস্টেম করে দেওয়া হয়েছে, এয়ার কন্ডিশন, হাঁটতেও কোনো কষ্ট লাগে না। পাহাড় দুইটার মূল অস্তিত্ব নাই বললেই চলে। কিন্তু তৎকালীন সময়ের অবস্থা কেমন ছিল? হাজরা আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে উঠলেন, শিশু বাচ্চাকে শোয়ায় রাইখা গেছে দেখা যায়। কিন্তু সাফা থেকে যখন মারওয়ায় যাবেন, জায়গাটা একটু নিচু। এই জায়গায় গেলে আর সন্তানকে দেখা যায় না। তিনি কি করছেন? ওই নিচু জায়গা, যতটুকু জায়গায় সন্তান নজরে পড়ে না, ওই জায়গাটাতে দৌড়াইয়া এরপরে আবার ওই মারওয়ার দিকে গেছেন। বাকিটুক আস্তে আস্তে উঠছেন। কেন বললাম? হজ উমরায় যখন যাওয়া হয়, যখন ওই জায়গা সাই করা হয়, সবুজ একটা চিহ্ন দেওয়া থাকে, আর বলা হয় এই জায়গাটা বেটা মানুষরা দৌড়াইয়া দৌড়াইয়া যাবে, আর মহিলাদের জন্য দৌড়ানো লাগবে না। কেন? বলে হাজেরা যে দৌড় দিছে ওটা কিয়ামত পর্যন্ত সব মহিলার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। আর পুরুষদের জন্য ওই হাজেরার আমলটা করার জন্য হজ এবং উমরায় গিয়া ওই সবুজ চিহ্নিত স্থানে দৌড়াইয়া অতিক্রম করতে হয়। এখন পানি তো পায় নাই। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি আল্লাহ তাআলা করলেন। তিনি তাকায় দেখেন সন্তানের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা টকবক করে বের হচ্ছে। দৌড় দিয়ে চলে আসলেন। চারদিকে তিনি ঘিরে দিলেন। নবীজি বলেন, হাজেরা যদি চতুর্দিকে ঘিরে না দিত তাহলে গোটা এলাকা ব্যাপী আবার মহাপ্লাবন হয়ে যাইত। চতুর্দিকে ঘিরে দিছে। এখন ওই পানি ওনাদের বেঁচে থাকার উপকরণ হলো। দুনিয়ার সব পানির বৈশিষ্ট্য হলো, দুনিয়ার পানি এটা মানুষের তৃষ্ণা নিবারণ করে। তৃষ্ণা লাগছে, আপনি পানি পান করলেন, ভালো লাগলো। কিন্তু জমজম যেই পানি, এই পানির যত বৈশিষ্ট্য আছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো জমজম এটা শুধু তৃষ্ণা নিবারণ করে না, এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা অনেক সময় শুনি অনেক বুজুর্গ হজ করতে গেছে, হজে গিয়া দীর্ঘদিন থাকছে, খালি জমজমের পানি খায়া থাকছে। কেমনে থাকছে? ওই সময় হয়তো কাল্পনিক মনে হতো, কিন্তু বর্তমান বিজ্ঞান গবেষণা করার পরে বলে জমজমের পানির অন্যতম বৈশিষ্ট্য হলো এই পানির দ্বারা শুধু তৃষ্ণা নিবারণ হয় না, ক্ষুধাও দূর হয়ে যায়। আবার বলেন না সুবহানাল্লাহ। যেখানেই সুপেয় মিষ্টি পানি পাওয়া যাইত তৎকালীন সময়ে আরবে, ওইখানেই মানুষ জনবসতি স্থাপন করত। লম্বা ইতিহাস হয়ে যাবে, মূল কথা ছুটে যাবে। ওই পানিকে কেন্দ্র করে একদল মানুষ ওই জায়গায় বসবাস স্থাপন শুরু করলো এই শর্তে,
যে এই কূপের মালিকানা হাজেরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের তত্ত্বাবধানে থাকবে। এক সময় ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, ওইখান থেকেই ওই গোত্রের মধ্য থেকে একটা মেয়েকে তিনি বিবাহ করলেন, সংসার হলো। ইসমাইল আলাইহিস সালাম ওনার পরে ওনার বংশে আর কোন নবী আসে নাই, একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু ইসমাইল থেকে এসেছে। এর মধ্যে আর কোন নবী নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন ফিলিস্তিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা সন্তানের সুসংবাদ দিয়েছেন। আপনাদের কি জানা আছে ওই সন্তানের নাম কি? হযরত ইসহাক আলাইহিস সালাম। হয়তো সারা ছিল বন্দা, কিন্তু সন্তান কেমনে হবে? যখন ফেরেশতারা আইসা ওই সন্তানের খবর জানাইছে যে তোমার তো আরেকটা সন্তান হবে, সারা ওই বেড়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে পর্দার আড়াল থেকে কি বলে, فأقبلت امرأته في سرة فصكت وجهها وقالت عجوز عقيم قالوا كذلك قال ربك إنه هو الحكيم العليم। সারা জানে আমি তো বন্দা, ভেতর থেকে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামরে বলতেছে আপনার আর একটা ছেলে হবে। এখন উনি চিৎকার করে এটা বলে কি বলো, আমি হইলাম বন্দা, আমার ছেলে পেলে কেমনে হবে? ফেরেশতারা জবাব দেয় কেমনে হবে সেটা আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ। কারণ কি, তিনি হলেন মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়, তিনি যা চান তাই হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আরেক সন্তান দিলেন, এই সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম। কি নাম জোরে বলেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোন নবী নাই, একেবারে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান তিনিও নবী, ওনার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। এখান থেকেই আসছে বনু ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালাম এনার ছিল 12টা সন্তান। 12 সন্তান, বনু ইসরাইল মানে ইসরাইলের সন্তান সমূহ। তার মানে ইয়াকুব আলাইহিস সালামের ছিলেন 12টা সন্তান। 12 সন্তানের এক সন্তানের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? এখন আসেন ইহুদি আসলো কোথা থেকে? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের চতুর্থ অথবা বড় সন্তানের নাম ছিল ইহুদা অথবা ইহুজা। এখান থেকে আসছে ইহুদি বংশ, বনি ইসরাইল বংশের ইহুদি গোত্র। পরবর্তীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইহুদি ধর্ম হিসাবে গোটা দুনিয়াতে প্রসিদ্ধি অর্জন করেছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আপনাদের সবার কম বেশি জানা আছে, হয়তো শুনছেন। ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা মাইরা ফেলতে চাইছে। এক সময় উনি কূপের মধ্যে ফেলে দিছে, ওইখান থেকে উঠায় নিয়ে গেছে বণিক দল, মিশরের বাজারে বিক্রয় করা হয়েছে। লম্বা ইতিহাস। আল্লাহ তাআলা এক সময় ওনাকে মিশরের সুপ্রিম পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পূর্ণ মিশরের নিয়ন্ত্রণ ওনার হাতে চলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থাকা অবস্থায় মিশরের বাদশা একটা স্বপ্নে দেখছিল। স্বপ্নটা দেখছে, ওই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম করছে। ব্যাখ্যা কি? বলে এই 7 বছর, সামনের 7 বছর ফসল ভালো হবে, পরের 7 বছর দুর্ভিক্ষ আসবে। আপনি এখন এই যে ফসল ভালো হবে এই সময় ফসল স্টক করবেন, যাতে দুর্ভিক্ষের সময় ওই 7 বছর আপনার কোনো টেনশন না থাকে। স্বপ্নের ব্যাখ্যা বাদশার ভালো লাগছে। এখন বাদশার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। তিনি ইউসুফ আলাইহিস সালাম নিজের থেকে বলেছেন আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে এটা আমি যথাযথভাবে ব্যবস্থাপনা করতে পারবো। বাদশা এবার জেলখানা থেকে বের করে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছে। এই যথাযথভাবে ব্যবস্থাপনা উনি গ্রহণ করছেন। একটা সময় মিশরে এত পরিমাণ খাদ্য সংরক্ষণ করা হয়েছে যে মিশরের মানুষ নিজেদের চাহিদা পূরণ করার পরেও আশেপাশের যত দেশ আছে সবার প্রয়োজন মেটানোর জন্য তারা খাদ্যশস্য দিতে পারছে। পাশের দেশ ফিলিস্তিন, ফিলিস্তিন থেকেও ইউসুফ আলাইহিস সালামের ওই 10 ভাই ওনারাও আসছে খাবার নেওয়ার জন্য, শস্য নেওয়ার জন্য।
ওরা তো চিন্তা করছে কুয়ার মধ্যে ফালায় দিছিলাম ইউসুফ রে, ইউসুফ তো শেষ। তারা যদিও চিনতে পারে নাই, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলছে। এক সময় পরিচয় ঘটে গেছে। ইউসুফ আলাইহিস সালাম, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম ও ভাই যারা আছে তাদেরকে বললেন, আপনারা সকলে হিজরত করে ফিলিস্তিন থেকে মিশরে চলে আসে। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের আদি নিবাস ছিল ফিলিস্তিন, জেরুজালেম। ওইখান থেকে উনি হিজরত করেছেন সবাইকে নিয়ে মিশরে। মিশরে দীর্ঘকাল তারা অতিবাহিত করছে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে। একটা সময় বনি ইসরাইল গোত্রের প্রভাব কমেছে, কিবতি বংশের প্রভাব বাড়ছে। জালেম রামসিস ফেরাউন ক্ষমতায় আসছে। জালেম বনি ইসরাইলদের উপরে জুলুম করেছে। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে এই জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্যই মূলত ওই ফেরাউনের নিষেধাজ্ঞার মধ্যেও আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ইতিহাস, নবুয়ত পাওয়ার পর ফেরাউনকে এসে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার দাওয়াত দিল। কিন্তু ফেরাউনের অবস্থা কি? মূসা আলাইহিস সালামের কথার পর ঈমান আনা তো বহুদূর, বরং মূসা আলাইহিস সালামের উপরে ফেরাউন আরো কঠোর হয়েছে। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন তো, আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। কিন্তু মানুষের কিছু আচার আচরণ দেখে বোঝা যায় ওর নসিবে হেদায়েত আছে না নাই। আলামত আছে না প্রত্যেকটা জিনিসের? আলামত কি? মনে করেন এক লোক সুদ খায়। কি খায়? সুদখোর আসেনি আপনাদের এদিকে? আচ্ছা, সুদখোর এটা মাটি খুঁড়লেও পাওয়া যাবে। আপনি মাটি খুঁড়টা কেউসা না পাইতে পারেন, কেঁচো চিনেন? কেঁচো এইটা না পাইতে পারেন, আমার মনে হয় সুদখোর পাবেন। এখন সুদ খায় একজন, আরেকজন ইমাম সাহেব অথবা আলেম তাকে খুব বুঝাইয়া বললেন, ভাই সুদ খাওয়া এটা জঘন্য এক কবিরা গুনাহ, এত জঘন্য গুনাহ, আপনি এই গুনাহটা ছাইড়া দেন। সেই লোকটা সে যদি নসিবে হেদায়েত থাকে, আলামত কি? তাকে যখন কোরআন হাদিস দিয়ে বোঝায় বলবে যে এটা গুনার কাজ, ও ছাড়ুক আর না ছাড়ুক, কিন্তু কোরআন হাদিসের রেফারেন্স দিলে কমপক্ষে ও নমনীয়তা প্রদর্শন করবে, বলবে যে ঠিক আছে ভাই, গুনার কাজ, পাপের কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব, দোয়া করেন যেন ছেড়ে দিতে পারি। কিন্তু বিপরীত কিছু মানুষ আছে, আপনি যখন তাকে গুনাহ থেকে বাঁচতে বলবেন, ও উল্টা আপনার উপরে আরো অ্যাকশনে যাবে। এরকম লোক সমাজে আছে না নাই? ওই ধরনের মানুষগুলাই দেখবেন মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে দাঁড়ায় যায়। একজন হুজুর কথা বলতেছে, দাঁড়ায় যায়। একজন আলেম দ্বীনের কথা বলতেছে, প্রতিবাদ করে। আমার কথা হলো, ওই লোকটার জন্য হেদায়েত খুবই কঠিন, যাকে কোরআন হাদিস দিয়ে কথা বলার পরেও ওই কথার উপরে সে প্রতিবাদ করে, আক্রমণাত্মক মনোভাব পোষণ করে, তাদের জন্য হেদায়েত বড় কঠিন। ফেরাউনের অবস্থা ওইরকম। মূসা আলাইহিস সালাম রবের দাওয়াত দিচ্ছে, এক রবের দাওয়াত, আর ফেরাউন পাল্টা প্রশ্ন করে, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের দুইজনের রব সে আবার কে? কারণ ফেরাউনের দাবি হলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম বড় রব, আমার চেয়ে বড় রব আর কেউ নাই, তোমাদের দুইজনের রব আবার কে? এখন বলেন, মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে তাওহীদের দাওয়াত দিয়েছে, ফেরাউনের মধ্যে নমনীয়তা ছিল নাকি অহংকারের ভাব ছিল? কি ছিল বলেন? অহংকার প্রদর্শন সে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই আচার আচরণ পছন্দ হয় নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নো পয়গম্বর মূসা, আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। আল্লাহ তাআলা চাইলেন এক নম্বর এই জালেম ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দিবেন। দুই নম্বর, ওই যে শত শত বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় বনি ইসরাইলরা যখন জেরুজালেম থেকে ফিলিস্তিনে হিজরত করেছিল, তখন মিশরের অবস্থা খুব ভালো ছিল। জেরুজালেম থেকে মিশর যখন তারা হিজরত করেছে, মিশরের অবস্থা তখন ভালো ছিল, কিন্তু ওই সময়টাতে জেরুজালেমের অবস্থা বেশি ভালো ছিল।
পৃথিবীর সবচাইতে পুরাতন শহরগুলোর মধ্যে অন্যতম একটি শহর হলো জেরুজালেম। এই শহর কয়েকবার ধ্বংস করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আবার এই শহরকে জীবিত করেছেন। আর ওই সময়টাতে সবচাইতে বেশি মূল্যবান শহর ছিল জেরুজালেম। জেরুজালেমের জমির দাম ছিল বেশি, জেরুজালেমের জমিন উৎপাদনশীল ছিল বেশি। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন ফেরাউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দিয়া ওই যে তাদের আদি নিবাস ওই জেরুজালেমের জমিন আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিবেন। এই জন্য মূসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, আপনি রাতের বেলায় বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হয়ে গেলেন। চলতে চলতে বনি ইসরাইলদেরকে নিয়ে তিনি পৌঁছায় গেলেন লোহিত সাগরের পাড়ে। এখনো রাতের আধার কাটে নাই। চিন্তা করতেছে সবাই, দিনের আলো ফুটে উঠবে, সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে যাব, জালেম ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি পেয়ে যাব, নতুন এক সূর্য উদিত হবে। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন কখন দিনের আলো ফুটে উঠে, কখন রাতের আধার কেটে যায়। ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে ফেরাউন মূসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যায়। তাফসীরের মধ্যে আসছে ফেরাউন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলদের পেছনে তিনি দাওয়া করেছেন। এদিক দিয়া দিনের আলো ফুটে উঠেছে, রাতের আধার কেটে গেছে, একদল আরেক দলকে দেখতে পাইতেছে। আল্লাহ তাআলা সেই কথাও কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়ে বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, একদল যখন অপর দলকে দেখতে পাইল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আলাইহিস সালামের সাথীরা বলে, ও মূসা, আমরা ধরা পড়ে গিয়েছি, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। কারণ একদিকে সমুদ্র, তিন দিক দিয়ে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে মূসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করার চেষ্টা করতেছে। বনি ইসরাইলদের কাছে কোনো অস্ত্র নাই। এই জন্য মূসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গিয়েছি।
আছেন কে? এটা হলো সবার জন্য টাইম, কিন্তু প্রত্যেক ব্যক্তির জন্য পার্সোনাল টাইম আছে। আমার তওবা, আপনার তওবা, আমার ইমান, আপনার ইমান, কাফেরের ইমান কতক্ষণ পর্যন্ত কবুল হবে নবীজি সে কথাও জানায় দেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন মানুষের তওবা কবুল করে নেয়। আবার যখন কোন জাতির উপরে আল্লাহ তাআলা আযাব দিতে চান, গজব দিতে চান, যদি আযাব গজব চলে আসে তাহলে ঈমান আনলে আর ঈমান কবুল হয় না। আযাব গজব আসার আগে যদি ঈমান আনে সেই ঈমান আল্লাহ কবুল করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়, ইউনূস আলাইহিস সালাম যখন দীর্ঘদিন দাওয়াত দিছে, ঈমান আনে না, পরিবর্তন নাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও পয়গম্বর 3 দিন পরে গজব আসবে, গজবের খবর উম্মতরে জানায় দেন। ইউনূস আলাইহিস সালাম যখন গজবের খবর জানাইছে, এইবার তারা গজব নিয়ে মজা শুরু করছে। 1 দিন 2 দিন চলে গেছে, পরিবর্তন নাই। যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলায় সকলে মিলা ইউনূস আলাইহিস সালামের বাড়িতে চলে আসছে। আয়েশা কয়, কই গো ইউনূস, তোমার গজব কখন আসবে? ইতিমধ্যে ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন 2 দিন চলে যাওয়ার পরেও এই লোকগুলার মধ্যে পরিবর্তন নাই, আল্লাহ তাআলা যখন কোথাও কোনো গজব দিতে চান, ওই এলাকায় যত ইমানদার থাকে আর নবী থাকে আগে তাদেরকে নিরাপদে সরায় নেন, এরপরে গজব দেন। অতীতের এই বিষয়টাকে কিয়াস করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসার আগে এলাকা ছেড়ে তিনি চলে গেলেন। এই জন্য পরের দিন সকালবেলায় ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আইসা দেখে উনি বাড়িতে নাই। কয়েকজনরে খোঁজ করতে পাঠাইছে, যাও তো একটু দেখে আসো আশেপাশে কোনো গ্রামে গেছে কিনা। সবাই দীর্ঘ সময় খোঁজ খবর নিয়ে আইসা বলে, না, ইউনূস আলাইহিস সালামের কোনো খবর নাই। এইবার ওদের অন্তরের মধ্যে ভয় কাজ করতেছে, হয়তোবা সত্যই গজব আসবে। এই জন্য হয়তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে চলে গিয়েছে। এই ভয়ে তারা সকলে একত্রিত হলো, আল্লাহ তাআলার কাছে তওবা করলো, ঈমান আনলো। গজব আসার আগে তওবা করার আগে ঈমান, গজব আসার আগে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের ঈমান কবুল করলেন এবং তাদের উপরে যেই গজব আসার কথা ছিল আল্লাহ তাআলা সেই গজব উঠায় নিয়ে গেলেন। এখন যদি খেয়াল দিয়ে শুনে থাকেন, আমার একটা প্রশ্নের জবাব দেন। বলেন তো, ইউনূস আলাইহিস সালামের কওমের তওবা, ঈমান গ্রহণ করা হয়েছে কোন কারণে? গজব আসার আগে ঈমান আনার কারণে, ঠিক কিনা বলেন? কিন্তু ফেরাউন যে ঈমান আনার ঘোষণা দিয়েছে, চুবনি খাওয়ার আগে না পরে? এখন কি ফেরাউনের ঈমান আল্লাহ কবুল করবে? এই জন্য ফেরাউনের ঈমান কবুল হয় নাই। ফেরাউন শেষ, ওকে আল্লাহ তাআলা সমুদ্রে নিমজ্জিত করে শেষ করে দিলেন। আর সমুদ্রের অপর পাড়ে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল যারা সব তাকায় তাকায় দেখলো যে আমাদের শত্রু শেষ, আর কোনো ভয় নাই। তাহলে প্রথম বিষয় যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দিবেন, এটা হইল। এবার দ্বিতীয় উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে জেরুজালেমের কর্তৃত্ব প্রদান করবেন। বনি ইসরাইল ছিল, ওই জেরুজালেম ছিল দুনিয়ার সবচাইতে দামি ভূমি, ওই সময় সবচাইতে দামি শহর ওই জেরুজালেম। ওই জেরুজালেম তখন শাসন করত জেরুজালেমে আমালিকা গোত্র। এরা অনেক শক্তিশালী এবং সুঠাম দেহী ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধি জেরুজালেম পাঠায় দিয়েছেন। 12 গোত্র থেকে 12 জনকে বলে দিয়েছেন, যাও তোমরা জেরুজালেমের অবস্থা দেখে আসো। এই 12 জন চলে গেছে জেরুজালেম। যাবার পরে জেরুজালেমের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য শহরের মধ্যে ঢুকছে। বলেন তো, আপনাদের এই কাহারুল এলাকায় অথবা আপনাদের এই পয়েস সুন্দরপুর এলাকায় যদি চায়নার কোনো মানুষ আছে, আপনারা কি চিনতে পারবেন কি পারবেন না? কারণ তাদের চেহারা দেখে বোঝা যাবে। আফ্রিকান থেকে যদি কোনো লোক আসে, আফ্রিকা থেকে,
আপনারা চিনবেন কি চিনবেন না? বুঝবেন এটা আমাদের এলাকার লোক নয়। যখন ওই 12 জন জেরুজালেম শহরের মধ্যে ঢুকেছে, আমালিকা গোত্রের একজন তাদেরকে দেখে চিনে ফেলছে যে এরা আমাদের এলাকার লোক নয়। আমালিকা গোত্রের এক একজন এতটা শক্তিশালী ছিল, ওই একজন গিয়া 12 জনকে বেঁধে বাদশার কাছে নিয়ে গেছে। একজন বাইন্দা নিয়ে গেছে 12 জন রে। বাদশা এবার পরামর্শ করতেছে এইগুলারে কি করা যায়। একজন পরামর্শ দিল বাদশা, এদেরকে হত্যা করে ফেলেন। আর একজন বলে না বাদশা, হত্যা করার দরকার নাই, এদেরকে ছেড়ে দেন। ছেড়ে দিলে কি ফজিলত? বলে এরা যদি আমাদের দেশ দখল করার কোনো ইচ্ছা করে থাকে, নিয়ত করে থাকে, এরা যখন গিয়ে ওদের লোকদের কাছে আমাদের শক্তি সামর্থ্যের কথা বলবে, ওই মানুষগুলো ভয়েও আমাদের দেশে আক্রমণ করতে আসবে না। বাদশার এই পরামর্শটা বড় সুন্দর লেগেছে। বাদশাহ এবার বললেন যাও ওদের ছেড়ে দাও। এইবার ওই 12 জন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা ওই জেরুজালেমের সব পরিস্থিতির কথা বর্ণনা করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন শোনো, তোমরা তোমাদের গোত্রের কাছে গিয়া জেরুজালেমের সব ফজিলতের কথা বলবা, কিন্তু ওই মানুষগুলো এত শক্তিশালী এই কথাটা বলার দরকার নাই, তাহলে বনি ইসরাইলেরা ওদের সাথে যুদ্ধ করতে রাজি হবে না। আমাদের অভ্যাস কি? আমার আপনার কাছে কেউ যদি কোনো কথা বলার পরে বলে হুজুর এই কথা শুধু আপনাকে বললাম, আপনি আর কাউরে বললেন না, তাইলে অবস্থা কি হয়? আমি যতক্ষণ আর একজনের কাছে না কই আমার ভালো লাগে না। এই রোগ আমাদের সবার মধ্যে কম বেশি আছে না নাই? মানা করলে ওইটা না কইলে আর ভালো লাগে না। এখন মুসা আলাইহিস সালাম মানা করছে যে বইল না। 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের কাছে গিয়া বলে মুসা আমাদের কোন জায়গা নিতে চায় জানো? ওই জায়গার মানুষ এত শক্তিশালী, একজন আমাদের 12 জনকে প্যাকেট করে ফেলছে। মুসা আলাইহিস সালাম এই দিক দিয়ে কোনো মতো বুঝাইছে যে যুদ্ধ করতে যাবো, ওই দেশ আমরা জিতবো, তোমরা প্রস্তুত হও। কিন্তু যখনই শুনছে যে একজন 12 জনকে প্যাকেট করে ফেলছে, ওরা এইবার সুপারগুলো লাগাইয়া বসছে যে মইরা জামু তুমি ওগুলোকে যুদ্ধ করবো না। মুসা আলাইহিস সালাম এবার ওদেরকে একটু বোঝাইতে গেছে, ওয়াজ করতেছে। কি ওয়াজ? সেই ওয়াজই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাম কি বলছে গিয়া, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে, ও আমার কওম, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও আমার সম্প্রদায় তোমরা ওই সমস্ত নিয়ামতগুলোর কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো তোমাদের দিয়েছেন কে? কি নিয়ামত দিয়েছে? 1 নাম্বার, মুসা আলাইহিস সালাম বলতেছে ইয জাআলা ফীকুম আম্বিয়া, ওই নিয়ামতের কথা স্মরণ করো যেই নিয়ামতগুলো আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। কি নিয়ামত? বলে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক নবী দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলে কত নবী পাঠাইছেন জানেন? ইয়াকুব আলাইহিস সালামের পর থেকে নিয়ে একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একজন মারা গেছে তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য স্থান আল্লাহ পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক বংশ থেকে এত নবী, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত না? মনে করেন আপনাদের গ্রামে কোন বংশে যদি 10 জন বিসিএস ক্যাডার থাকে, বিসিএস ক্যাডার বুঝেন তো, বড় অফিসার যদি থাকে 10 জন, আপনারা যদি অন্য গ্রামে যান, আপনারা যদি জিজ্ঞাসা করে আপনার গ্রামের নাম কি, আপনি সুন্দরপুর না কইয়া আগে বলবেন আরে ভাই আমি ওই গ্রামের লোক যেই গ্রামে 10 জন বিসিএস ক্যাডার আছে। এই যে গ্রামের নাম না বইলা আগে বিসিএস ক্যাডার আছে কেন বলবেন? কারণ এটা আপনার জন্য একটা গর্বের, আপনি নিয়ামত মনে করেন, ঠিক কিনা বলেন? তাহলে বলেন এক বংশে যদি 2, 4, 10 জন বিসিএস ক্যাডার থাকে কত ভালো লাগে। আর যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে হাজার হাজার নবীর আগমন ঘটেছে, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত নয় কি?
নিঃসন্দেহে বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই পরলৌকিক নিয়ামতে ভূষিত করেছেন বনি ইসরাইলদেরকে, যে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা অনেক নবী প্রেরণ করেছেন। শুধু নবী দিয়েছেন তা না, দুনিয়াও দিয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তাআলা তোমাদেরকে রাজত্ব দান করেছে। তৎকালীন সময়ে বনি ইসরাইলদের মধ্য থেকে তাদের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা দুনিয়ার রাজত্ব দিয়ে তাদেরকে সম্মানিত করেছে, ভূষিত করেছে। শুধু তাই না, মুসা আলাইহিস সালামের পরে বলতেছেন ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছে যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেয় নাই। কত নিয়ামত যে আল্লাহ বনি ইসরাইলদের দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরার নাম কি? জোরে বলেন। সবাই তো মনে হয় জানেন না, মুখটুক চালু আছে, একটু জোরে বলেন। সর্ববৃহৎ সূরার নাম কি? আরো জোরে বলেন, সর্ববৃহৎ সূরার নাম কি? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত ধারাবাহিক 40টার উপরে নিয়ামতের কথা বর্ণনা করেছে। কয়টা নিয়ামত? প্রত্যেকটা নিয়ামতের পরে তাদের নাশকরির কথাও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই রকম অগণিত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তারা যখন সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে গেছে, থাকার জায়গা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। বলে মুসা রে, আমরা তো মিশরেই ভালো ছিলাম, কমপক্ষে থাকার জায়গা তো ছিল, এখানে তো কিছুই নাই। আল্লাহ তাআলা আকাশের মেঘকে বনি ইসরাইলের জন্য ছাদ বানায় দিয়েছে। এখন বলতেছে মুসা, থাকার জায়গা তো হইলো, এত লোকের খাবার কোথায় পাবো? না খাইয়াই মরতে হবে। বলেন তো, যেই আল্লাহ যদি মারতেই চাইতো না খাওয়াইয়া, তাইলে না খাওয়াইয়া মারার দরকার কি? ফেরাউনের লোকের হাতে মাইরা শহীদ বানায়া দিতে পারতো, ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন ওদের অবস্থা কেমন ছিল। আল্লাহ তাআলা আসমান হতে তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। এই রকম একেবারে এমন দামি দামি নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা দেন নাই। এই নিয়ামতগুলোর কথা উল্লেখ করার পর মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছে, তোমরা চিন্তা করো না, ভয় পাও না। ওরা যত শক্তিশালী হোক না কেন, তোমরা শুধু ওই শহরের মধ্যে যুদ্ধ করার জন্য ঢুকবা। ওরা যত শক্তিশালী হোক না কেন, ওদের বিরুদ্ধে তোমাদেরকে যিনি বিজয় দান করবেন তিনি কে? এত সুন্দর মতো নিয়ামতের কথা বইলা বুঝাইয়া টুজাইয়া এবার আদেশ দিচ্ছে। কি আদেশ? ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তামতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা আলাইহিস সালাম এই নিয়ামতগুলোর কথা উল্লেখ করার পরে বলতেছে, আমার সম্প্রদায়, ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাস, ওই পবিত্র জমিনের মধ্যে তোমরা প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেই জমিনের মালিকানা আল্লাহ তাআলা
আমার আর এই ফাসিকদের মাঝে আমাকে পৃথক করে দেন, এদের থেকে আমাকে আলাদা করে দেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সর্বপ্রথম এদের এই অপকর্মের কারণে শাস্তির কথা জানায় দিয়া বলেন, ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা। আল্লাহ তাআলা বলেন, ওই যে জেরুজালেম দুনিয়ার সবচাইতে দামি জমিন, ওই জমিনকে আমি আল্লাহ বিনা পরিশ্রমী গড়ে তাদেরকে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা নেয়ামতের নাশকরি করার কারণে, অবাধ্যতা করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে ওই নেয়ামতটা আমি 40 বছরের জন্য ওদের জন্য হারাম করে দিলাম। যেটা সহজে পাওয়া যাইতো সেটা তাদের জন্য পিছিয়ে গেল 40 বছর। ইয়াতিহুনা ফিল আরদ, ওই সময় বনি ইসরাইল ছিল তিহ ময়দানের মধ্যে। ওরা মূসা আলাইহিস সালামকে বলতেছে, মূসা আমরা মিশর চলে যাবো, আমাকে জেরুজালেম যাওয়া লাগবে না। প্রতিদিন সকাল বেলায় আলো ফুটে ওঠার সাথে সাথে সকলে মিশরের উদ্দেশ্যে রওনা হইতো। সারাদিন পথ চলতো, হাঁটতে 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 যখন সন্ধ্যা লাগতো এইবার তারা হাঁটা বিরতি দিত। তাকায় দেখতো সকাল বেলায় যেখান থেকে হাঁটা শুরু করেছে সারাদিন হাঁটার পর আবার সেই জায়গায় এসে উপস্থিত হয়ে গেছে। এভাবে চলেছে 40 বছর। কত বছর? 40 বছর। এই অবস্থায় মূসা এবং হারুন আলাইহিস সালাম দুইজন দুনিয়া থেকে চলে গেছে। এক প্রজন্ম চলে গেছে, নতুন প্রজন্ম তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং আল্লাহ তাআলা ইউশা ইবনে নুনকে নবুয়তি দিয়েছেন। সাথে সাথে ওনার নেতৃত্বে পরবর্তীতে জেরুজালেম বিজয় হয়েছে। দীর্ঘকাল ব্যাপী ওই ইহুদিরা জেরুজালেমের মধ্যে থেকেছে। এরপরে ইংরেজি প্রথম শতাব্দীতে বিতাড়িত হয়েছে। 2000 বছরের মধ্যে আর ঢুকতে পারে নাই। সর্বশেষ আমাদের আরব বিশ্বের কিছু মুসলিম নামধারী গাদ্দার মুনাফিকদের কারণে এই ইসরায়েলরা ফিলিস্তিনের পবিত্র ভূমিতে বসতি স্থাপন করার মতো দুঃসাহস তারা পেয়েছে। ঠিক কিনা বলে? এজন্য বুঝতে হবে আমাদের আগামী প্রজন্মকে ইতিহাস জানতে হবে। সাথে সাথে আগামী প্রজন্মের ফিতনা মোকাবেলায় আমাদেরকে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। যে কথাগুলো আমি মূলত বলতে চেয়েছি, এখানে যে বিষয়টা, 3টা বিষয় আমরা খেয়াল রাখবো। 1 নাম্বার, বনি ইসরাইল ছিল অকৃতজ্ঞ, আমরা হব কৃতজ্ঞ বান্দা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সর্ব অবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করব। 2 নাম্বার, ওরা অবাধ্য, আমরা হব আল্লাহ এবং রাসূলের সর্বোচ্চ আনুগত্যশীল। ওরা ছিল সীমা লঙ্ঘনকারী আর আমরা হব দ্বীনের হেফাজতকারী। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।